শাট আপ। ওর বাচিন ছোকরা কোথাকারে, কি সব কথাবার্তা। তোমার বাপ্পাকে আমি কমপ্লেন করবো শিক্ষা দীক্ষার এই অবস্থা? না না, এই ধরনের কথাবার্তা বলবে কেন? সাজির চাকরির গন্ডগোল হয়েছে, গান গেয়েছি বলে নাকি আমাদের সাজির চাকরির গন্ডগোল হয়ে গেছে। এই যে বুড়ো বুড়ো উকুনের মতো এদের সকলের মাথায় ঢুকিয়েছে। তাই না, তাই আসলে কি বলতো, হিংসে হিংসে, বুঝতে পেরেছি? মানে আমাদের প্রশংসা করেছে তো ঠিক সহ্য করতে পারছে না। আচ্ছা বাবা, মানে গানটা তো আমিও গাইলাম বলো তোমার সাথে, যদি ডাকতেই হতো তাহলে তো আমাকেও ডাকতে হতো, কিন্তু ওরা আমাকে তো ডাকলো না, শুধু তুমি গেলে। আজকে তো গান নিয়ে কথা বলতে যাইনি, আজকে তো অন্য ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। ও তাই? না না, তাহলে ব্যাপারটা কিসের ছিল বলো তো, আসল ব্যাপারটা বলো তো। তখন থেকে গৌরচন্দ্রিকা করছো। একটা ছেলে পেয়েছি, একেবারে মানিক রত্ন। ছেলে? তুমি আমার ছেলে দত্তক দিচ্ছ নাকি? বাড়িতে এতগুলো ছেলে থাকতে? তাছাড়া বাবিন ছাড়া সকলেই তো অকাল কুষ্মাণ্ড। কি বাবা, এটা তুমি কি বললে? যা আমি বিশ্বাস করি আমি তাই বলেছি। আমার বিশ্বাসের উপরে তো কারো হাত নেই। রাগ করিস না বাবা, তুই তো জানিস তোর বাবাকে, ওরকমই তো কথা বলে। না আচ্ছা ঠিক আছে, এক মিনিট। বাবা, কোন ছেলে, কি ব্যাপারের ছেলে? কি ব্যাপার সেটা তুমি বুঝতে পারছো না? তুই তো দাদা, ঘাড়ের ওপর একটা বোন পড়ে রয়েছে, সেই বোনটা ডিভোর্স হয়ে গেছে, তা বলে কি তোমার আর কোনো দায়িত্ব নেই নাকি? ওর কি কোনো ভবিষ্যৎ নেই? দেখো, আমি তোমার কথাবার্তা কিচ্ছু বুঝতে পারছি না, তবে এটা বুঝতে পারছি যেদিকে যে যাচ্ছে সেটা একটা খুব ভয়ঙ্কর। তুমি কোন দিকে ঠিক যাচ্ছ আমি বুঝতে পারছি না বাজন। কোন দিকে আবার যাব? ঠিক দিকেই যাচ্ছি। ওই যে ছেলেটা অসম্ভব ভালো গায়, তার সঙ্গে আবার বিনয়ী, নম্র, ভদ্র। আমি তার সঙ্গে সাজির বিয়ের সম্বন্ধ করে এসেছি। মানে কি করেছো? আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? সম্বন্ধ করে এসছি মানে? ঠাকুরবাবু, এটা কিন্তু তুমি একটু বাড়াবাড়ি করে ফেলেছো। বাড়াবাড়ি করেছি? এরকম একটা কাজ করে এলাম আর একটা কোনো মানে অ্যাপ্রিসিয়েশন নেই, প্রশংসা সূচক কোনো বাক্য নেই। আমি 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 কি বাড়াবাড়ি করেছি বলো তো? কি বাড়াবাড়ি করেছি? একটা কোনো প্রশংসা সূচক একটা বাক্য বলবে তা নয়, সবাই মিলে বলছে বাড়াবাড়ি করেছি। কিন্তু বাবা, কি মজা হবে বলো তো, সাজির আমার বিয়ে হবে, কি মজা। ওরম করে বলো না, বলছি সাজি জানে? সাজির জানার দরকারটা কি? ওইটা একবার জেনেছিল, তার ফলটা কি হয়েছিল বুঝেছো? এখন আমরা যা বলবো সাজি তাই করবে। একটা কথা বলে দিচ্ছি দাদা, এরকম ভালো ছেলে কিন্তু তুমি আর পাবে না। ও, ওই জন্যই তোমাকে গান গাইতে দিয়েছিল? তার মানে তুমি তাকে ঘুষ দিয়ে রাজি করিয়েছো? ঘুষ? কিসের ঘুষ? আরে ছেলেটা কি পড়ে পাওয়া 14 আনা নাকি? একটা ভালো ছেলে, খুব ভালো, কলেজে পড়ায়, মানে এবার সত্যি সত্যি একটা কলেজে পড়ায়, সব খবর আমার কাছে আছে, প্রমাণ আমার কাছে আছে যে কলেজে পড়ায়। ওই 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 জানোয়ারটার মতো ফক্কা নয়, আর ভালো ছেলে, তার মধ্যে আবার গান গায়। ওহ, ভালো গান গায় না? যারা গান গায় না দাদা, তাদের মন কুচুতে হয় না, শুধুমাত্র খালি বাঁশ দেওয়ার জন্য উঠে পড়ে। আমরা তিনজনে গান গাইবো। চারজন হতে হবে, মানে সাজিও তো আছে। না বাবা, কিন্তু এটা কিন্তু হতে পারে না। না, কেন হতে পারে না? আমি ওর জ্যাঠা বলছি হতে পারে, তুমি কেন বলছো হতে পারে না? মানে কি 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 কারণে বলছো হতে পারে না? আরে কোনো হিসেবেই হতে পারে না। আরে এটা বুঝতে হবে না, মেয়েটা দুদিন আগে জীবনে কত বড় একটা ধাক্কা খেয়েছে। এখন ওই ছেলেটাকে চিনি না, জানি না ও আদৌ কে, কি বৃত্তান্ত কিছুই জানা নেই, ওর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। অদ্ভুত কথা বলে। আর ছেলেটাকে দেখি আমার সন্দেহ হয়েছিল। দাদা ভাই, বুঝতে পারছিস তো? হ্যাঁ বুঝতে পারছি। দাঁড়া মেচকা, আমার কথা শোনো। মানে ছেলেটা কি নিজে তোমায় বলেছে যে ও সাজিকে ভালোবাসে? হ্যাঁ, তুমি নিজেই কি করলে? তুমি নিজেই সম্বন্ধটা এমনি করে দিলে নাকি? আচ্ছা শোনো, সাজি কি ছেলেটাকে পছন্দ করেছে? সাজি কি ছেলেটাকে পছন্দ করেছে? ওর পছন্দের কোনো দাম আছে?
এ তো আগের বার পছন্দ করেছিল। তো কি 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 পছন্দ ছিল ওটা তুমি বলো? তবু না এটা ভালো। সাজি পছন্দ করেনি, আমি বলেছি যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার বাড়ির মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো, সাজির সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তুমি বলেছো যে তুমি কত বড় একটা ব্যাককেলের ছেলে, তুমি বুঝতে পারছো? তুমি আমাদের কারোর সঙ্গে একবার আলোচনা করার প্রয়োজন বোধ করলে না? না না, আমি বলতে যাবো কেন? আমি বলিনি, ছেলেটা বলেছে, আমি রাজি হয়েছি। ছেলেটা তোমাকে বললো? আরে বুঝতে পারলে না, গাইয়ে বাইয়ে দিয়েছে, টুপিটা পরে গাইয়ে নিয়েছে আর কি। ওকে যদি কেউ গাইতে পারে না তাহলে আর কি আর কেউ দেখতে, ওকে যদি কেউ বলে তোমাকে তুমি গান গাও, তোমার দাদাকে খুন করে এসো, তাতে ওর পিছপা হবে না। দেখো দাদা, আজে বাজে কথা বলবে না বলে রাখলাম। এই তোমার এই সমস্ত আজে বাজে কথা শুনতে আমি আর রাজি নই। না না, সকলে যা জানে আমি তাই বলছি। আচ্ছা আমি একটা কথা বলি, মানে আমরা একেবারে শুরু থেকেই ছেলেটাকে ক্যান্সেল করে দিচ্ছি কেন? না এমনও তো হতে পারে যে এই ছেলেটি সাজির জীবনে আসার পর সাজি একটা নতুন জীবন খুঁজে পেল, তাই না? তাই তো। আর আজকের দিনে ঠিক আছে, কিন্তু ইন ফিউচার সাজির তো মনে হতেই পারে যে ওর জীবনটার কোনো দাম নেই। কারেক্ট। আর তাছাড়া তো আমরা তো খুব একদিন চোখ বুঝবো নাকি? হ্যাঁ, চোখ বুঝবো, তখন 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 কি হবে? ওই বুড়ো কি চিরকাল বাড়ি আগলে বসে থাকবে? ওই বুড়ো তো চলে যাবে, তখন ওই মেয়েটার কি হবে? কি হবে মানে কি? আমরা নেই তখন, আমরা থাকবো না? হ্যাঁ তোমরা আছো, কিন্তু একটা কথা বোঝার চেষ্টা করো, তোমাদের তো সংসার হয়েছে, তোমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের নিয়ে তো ব্যস্ত হয়ে পড়বে, তখন তো সাজি একলা হয়ে যাবে না? তার থেকে একটা ভুল যদি কেউ করে থাকে, সেই ভুলটার সংশোধন করার কি আর কোনো উপায় নেই? যেটা যে যাই বলুক, আমি এই বিয়েতে কোনো মতেই রাজি হতে পারছি না। আর এত তাড়াতাড়ি তো কোনো প্রশ্নই উঠছে না। সব থেকে বড় কথা, সাজি রাজি কিনা সেটা ভাবতে হবে আমাদের। সাজির আবার রাজি হওয়ার কি আছে? আমরা যা বলবো সেটাই তো সাজির কাছে বেদবাক্য হয়ে উঠবে নাকি? তবে একটা কথা বলছি, সবাইকে বলছি, এমন চমৎকার ছেলে কিন্তু আর পাওয়া যাবে না। বাহ, বুঝতেই পারছি যে ছেলে তোমাকে গান গাইতে দিয়েছে, এরম ছেলের জুড়ি তো আর ভূভারতে নেই। দেখো, সবসময় এক কথা বলবে না বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমি বলছি, মানে আমারও মনে হয় যে যদি আমরা ধরেই নিলাম যে ছেলেটা আমাদেরকে গান গাইতে দিয়েছে, এটাতে ভাবতে হবে যে কেন গান গাইতে দিয়েছে। কারণ ওর নিশ্চয়ই সাজিকে ভালো লাগে বা সাজিকে ভালোবাসে, তাই গান গাইতে দিয়েছে। আর সাজিকে ভালো লাগে কেন? কারণ সাজি একটা ভালো মেয়ে, এইটা তো আমরা অস্বীকার করতে পারবো না রে বাবা। হ্যাঁ, আর সবাই যে জানোয়ারটার মতো হবে এটারও তো কোনো মানে নেই বাবা, বলো বাবা। হ্যাঁ, আর বাবা মানুষের উপর থেকে আমাদের বিশ্বাস হারানো উচিত না, যেটা এই কথাটা তুমিই তো আমাদেরকে শিখিয়েছো। হ্যাঁ, মানে সাজির যদি মন না থাকে বা ওর যদি মত না থাকে সেটা অন্য ব্যাপার, আমরা তো জোর করে সাজিকে বিয়ে দেবো না বাবা। না, সাজির মতের ব্যবস্থাটা আমি করে নেবো। আচ্ছা, কিন্তু বাড়ির তো অন্য কারোর কোনো মতই নেই দেখতে পাচ্ছি। আমি আছি তো। আরে সবে একটা ধাক্কা সামলেছে, এখনই এমন কি হলো যে তার জন্য এবারে সম্বন্ধ দেখে বেড়াবে? কদিন যাক, তাছাড়া এমন কি বা বয়স বলতো? হ্যাঁ, 4-5 বছর যাক, তারপর একটা ভালো সম্বন্ধ দেখে টেকে দেওয়া যাবে। তা না, উনি একবারে একটা সম্বন্ধ দেখে এখানে এসে হাজির হয়েছে। তবে শোনো, বলছি মিস ঠাকুরপো যখন এত জোর দিয়ে কথাটা বলছে, আমার মনে হয় ছেলেটা খারাপ নয়। আর লেখাপড়া জানা শিক্ষিত ছেলে খারাপ হবেই বা কেন? না 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 না, কি শিক্ষিত টিক্ষিত বলছো? এই পুরোটাই গঠা। তোমরা কেউ বুঝতে পারছো না। ও হঠাৎ করে সংবর্ধনা জানাতে ফুলের তোড়া ফোড়া নিয়ে হাজির হলো বাবার কাছে। প্রথমেই বুঝে গেছে যে এই লোকটা কম বোঝে, একে যদি হাত করে নেওয়া যায় তাহলে বাড়িতে ঢোকা যাবে। একদম কারেক্ট, ঠিক বলেছে। সবাইকে ছেড়ে বাবাকে ধরেছে। হ্যাঁ, বোকা লোক, কি হবে? দেখো ভাবিন, খবরদার বলছি, তুমি কি আমাকে বোকা মনে করো নাকি? হ্যাঁ, বোকা যে বাবাকে ধরেছে সব তোর মানে নাকি? আমার সঙ্গে ওর যোগাযোগ হয়ে আছে, তাই ও আমাকে ওর মনের কথা বলেছে। বাহ। মেচকা, এখন বলো তো, কে কাকে ডেকেছিল? মানে তুমি ওকে ডেকেছিলে না ও তোমাকে ডেকেছিল? ছেলেটাই আমাকে ডেকেছিল।
ছেলেটাই আমাকে কথা বলবে বলে ওখানে নিয়ে গিয়েছিল। তা সে কথাটা কি হাটের মাঝখানে বলবে? আরে ছেলেটা তো বিয়ে করতে চাইছে, তো ভালো কথা তো। কারেক্ট। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় এখন ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নেব, ছেলেটার পরিবার কেমন, বাড়ি কেমন, তারপর দরকার পড়লে আমরা ওই পাড়ায় যাব, পাড়া থেকে খোঁজ খবর নেব, প্রিন্সিপালের কাছে যাব। যে প্রিন্সিপাল ওকে এতটা ভালোবাসে, এই কলিগরা ওকে এতটা ভালোবাসে, সেই ছেলেটা খারাপ হতে পারে? কখনো না। তোমরা তো একটা কথা কিছুতেই বোঝো না। সাজির মুখের দিকে তাকালে আমার ভেতরটা যে কিরকম হাই হাই করে ওঠে, তোমরা কিছুতেই বোঝো। কত আশা ভরসা করে সংসারটা করতে গিয়েছিল, ভেবেছো তোমরা? খুন খুন